আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আমি আজকে এখানে বুটের ডাল নিয়েছি, লাড্ডু বানাবো। এখন এটাকে 3 ঘন্টা ভিজিয়ে রাখবো। এই কাপের 2 কাপ নিলাম। আমি এখানে ডালটা সুন্দর করে একটু গুঁড়ো করে নিছি। এই যে দেখেন, এখন আমি এটাকে সুন্দর করে বড়া বানাবো। একটু লবণ দিয়ে দিব ভিতরে। আমি এখানে একটু কালার অ্যাড করলাম। আমি বড়াগুলো ভেজে নিচ্ছি। আমি বড়াটা ভেঙে নিচ্ছি ব্লেন্ডারে। এই যে এখন আমি এটা রান্না করতে চলে যাব। এখানে আমি চিনি দিলাম 1/4 কাপ, পানি দেব 1 কাপ, পানি দিব 1 কাপ। এই কাপ মেপেই আমি 2 কাপ দিয়েছি ডাল। এখন আমি চুলাটা অন করব। এখানে আমি এলাচের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ। চিনিটা আমার গলে গেলেই আমি গুঁড়োগুলো দিয়ে দিব। লাড্ডুর গুঁড়া দিয়ে দিব। পানিটা আমার ফুটে গেছে, আমি এখন গুঁড়াগুলো দিয়ে দেব। চিনির ভিতরে একটু কালার দিয়ে দিলাম, শিরার ভিতরে। এখন আমি এটাকে ঢেকে দিব। ঢেকে দিয়েছি। দিয়ে দিলাম আমি কিছু কাঠবাদাম। এবার আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। এখানে আমি আরও একটু ঘি দিয়ে দিলাম, 1.5 চামচের মতো ঘি দিলাম। সমস্ত শিরা টেনে নিয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিব আর ঢাকনাটা দিয়ে দিলাম, ঠান্ডা হোক, তারপরে আমি লাড্ডু বানাবো। বন্ধুরা দেখেন আমার লাড্ডুগুলা কত সুন্দর হয়েছে। এই যে আমি এখন সুন্দর করে শেপ দিয়ে নেব। হালকা হালকা গরম আছে এখনো। আমার 2টা লাড্ডু হয়েছে। আমি এভাবে সব লাড্ডুগুলা বানাবো। আপনারা আমার সাথে থাকেন। এই যে 2টা লাড্ডু হয়েছে, কত সুন্দর হয়েছে দেখেন। বন্ধুরা আমার লাড্ডুগুলো বানানো শেষ। দেখেন কত সুন্দর হয়েছে। আমি উপরে একটু কাজু বাদাম দিয়ে ডেকোরেশন করলাম এবং আমরা খেয়ে দেখলাম, খুবই মজা হয়েছে। দেখেন আপনারা এভাবে বানাবেন, খুবই কম সময়ের ভিতরে এই জিনিসটা বানানো যায়। কত সুন্দর হয়েছে। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। বন্ধুরা আপনারা যখন লাইক কমেন্ট করেন আমার খুব ভালো লাগে এবং তাদের জন্য ভালোবাসা অবিরাম থাকলো। বন্ধুরা সবাই ভালো থাকেন। খোদা হাফেজ।